শাকিব খানের সিনেমা অলরেডি পেয়ে গেল, সার্টিফাইড হয়ে গেল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো যে দরদ সিনেমাটাকে নিয়ে। দরদ কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে, শুধু প্যান ইন্ডিয়া নয়, বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। তো বাংলাদেশের এই সিস্টেম ভীষণ ভীষণ ভালো লাগলো আমার, প্রচণ্ড সাধুবাদ রইল এই সিস্টেমকে। কারণ এই সিস্টেমের জন্যে কোনো সিনেমা কাট করা হয় না, যেটাই অ্যাকচুয়ালি যে সিনেমাটা অ্যাকচুয়ালি সেটাই দেখা যায়। এবং সুপারস্টার শাকিব খান, দ্য বিগেস্ট মেগা স্টার শাকিব খান, এই নামটা কিন্তু বিরাট নাম। তার সিনেমা পাওয়া মানে যথেষ্ট সাহসিকতার পরিচয় দেওয়া একজন সুপারস্টার হিসেবে শাকিব খান সেটা দিয়েছেন, কিন্তু এটা বলতেই হবে। মানে এটা দারুণ দারুণ একটা খবর যে ওনার ছবি পাচ্ছে। তো আমি একটু খবরটা পড়ি। খবরটা আমি সিনেবাজের পক্ষ থেকে দেখলাম, 1 ঘন্টা আগে তারা পোস্ট করেছে। তো আমি খবরটা একটু পড়ি। মেগাস্টার শাকিব খানের দরদ মুভিতে প্রচুর ভাইলেন্স থাকার কারণে বাংলাদেশে অ্যাডাল্ট আর 18+ সার্টিফিকেট পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের দরদ। ইয়েস, মানে ও শাকিব খান এক, ও কুছ ভি কর সকতি হ্যায়, সেই রকম একটা ব্যাপার। দেখো, মানে আমি জাস্ট দেখিয়ে দিই যে আমি তাহলে জিতেই গেলাম। ইয়েস, শাকিব খান জিতেই গেছে। শাকিব খান চিরকাল জিতেই এসছে। মানে শাকিব খান ইজ দ্য বিগেস্ট নেম, ইটস নট আ নেম, ইটস আ ব্র্যান্ড। তো শাকিব খান একটা বিরাট মানে কি বলবো, বাংলাদেশের কান্ডারি বলা যেতে পারে, বাংলাদেশের একদম বিগেস্ট মেগাস্টার। এবং তিনি যেটা করেছেন, আমরা এটা সবসময় বলি যে মানে তুফান বলো বা সেটা প্রিয়তমা বলো, তার যে বক্স অফিস কালেকশন ওটা একটা হিউজ ভাই, হিউজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তুফান তো হিউজ, মানে তুফান সারা বিশ্বে হেভি চলেছে। তো যাই হোক, আমরা আবার পড়ি। লেখা হয়েছে সার্টিফিকেশন সিস্টেম চালু করেই ভালোই হলো। দরদ প্রপারলি বানাতে পারলো, দরদ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। এবার একটা কথা আসে, দরদের কিন্তু কোনো সিন কাট হচ্ছে না, যেটা কিন্তু কোনো আগে যেটা ছিল যে ব্লার করে দিতে হবে, তারপরে গালাগালি রাখা যাবে না বা কাট করে দিতে হবে, ঠিক আছে, কোনো ভায়োলেন্স সিন থাকলে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হতো, সেই জিনিসপত্র কিন্তু আর রইল না দরদের ক্ষেত্রে, যেটা খুব ভালো হলো একদিক দিয়ে। এবং তাহলে কি হলো, দরদ কাট করা হলো না। এবং আমরা সবাই জানি যে একটা শট আছে টিজারের ভিতরে, যেখানে রক্তাক্ত শাকিব খান পুরো ছিটে 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 মুখে রক্তের ছিটে লেগে রয়েছে। অভূতপূর্ব লাগছে ওখানে শাকিব খানকে, এক কথায় ঘ্যামা লাগছে শাকিব খানকে। তো সেই জিনিসটাই কিন্তু আবার আমরা মানে প্রমাণ পেলাম যে ওই জায়গায় কী লেভেলের ভায়োলেন্স থাকতে চলেছে। এবার দেখো, এত ভায়োলেন্সওয়ালা একটা সিনেমা, সেটা পাক, ঠিক আছে, বাচ্চারা দেখবে না, কিন্তু ভাই আমরা যেন একদম 100% ফিল্মটা দেখতে পারি, ট্রু শাকিব খানের সিনেমাটা দেখতে পারি, এটাই দরকার ছিল। এবং একই দিনে ইয়েতেও, ইন্ডিয়াতেও যেহেতু রিলিজ করছে, তাই আমরাও দেখার জন্য টু মাচ এক্সাইটেড অ্যাবাউট শাকিব খান দরদ। এবার পরবর্তী লাইনটা দেখি কি বলা হচ্ছে। দরদের টিজার দেখে যতটা আন্দাজ করলাম, দরদের স্টোরি তুফানের থেকেও অনেক বেটার। এছাড়াও দরদের শুধু অ্যাকশন না, রোমাঞ্চ, ইমোশনেও ভরপুর থাকবে এবং শাকিব খানের পারফরমেন্স থাকবে নেক্সট লেভেলের। আমার কোথাও গিয়ে মনে হয় যে শাকিব খানের তুফান সিনেমাতে যত না অ্যাকশন ছিল, তার থেকে হয়তো দরদ একটু বেশি থাকবে। তার সাথে ইমোশন, রোম্যান্স, ড্রামা, কি বলবো, মানে রোমাঞ্চ, থ্রিলার, রোম্যান্টিক থ্রিলার, ইটস অলমোস্ট, এবং পিরিয়ডিক ব্যাপার স্যাপার সব মিলিয়ে একটা দারুণ দারুণ কিছু হতে চলেছে, ঠিক আছে। দরদ একটা দারুণ কিছু হতে চলেছে। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দরদ ধামাকা কবে থেকে উঠবে, দরদ কবে রিলিজ পাবে, এবার সেন্সারও পেয়ে গেল, কবে রিলিজ পাবে এটাই দেখার বিষয় হবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।